নতুন বছরের নতুন ভ্লগ আপলোড দেওয়ার কথা ছিল একদম বছরের শুরুতে, কিন্তু আমি এত লেজি, বছরের প্রথম ভ্লগটা আপলোড দিতে দিতে মনে হয় এই বছরটা একেবারেই শেষ হয়ে যাবে। এই কথা কেন বলেছি এটাই তো তোমরা ভাবছো, তাহলে চলো শুরু থেকে শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। এই ভ্লগটি ছিল 31st নাইটের সময়। তো ওই দিন আমরা র্যান্ডমলি ঘুরতে বের হই, আর ঘুরতে ঘুরতে আমরা মিরপুর চলে যাই। মিরপুর যাওয়ার পর আমার মনে পড়ে যে রূপা আপুর বাসা তো মিরপুর, তাহলে আপুকে একটা কল করি। আপুকে কল দিয়ে হাই হ্যালো করার পরে জানতে পারি যে আপুর আজকে বার্থডে, মানে হ্যাপি নিউ ইয়ারের দিনই হচ্ছে আপুর বার্থডে। দেন হচ্ছে আমরা কি করব, যেহেতু আমরা র্যান্ডমলি ঘুরতে বের হয়েছি আর 31st নাইট হওয়ায় কোথাও কেক অ্যাভেলেবেল ছিল না, সব কেকের উপরে হ্যাপি নিউ ইয়ার লেখা ছিল। এবার আমরা পড়ে যাই মহাবিপদে। তারপরে পুরো মিরপুর ঘুরতে ঘুরতে এই একটা কেকের স্টল আমাদের চোখে পড়ে। দিন হচ্ছে আমরা এখান থেকে একটা কেক পছন্দ করে নিয়ে যাই। এরপরে আমরা চলে যাই রূপাপুর চেম্বারে। আর এটা কিন্তু আগের চেম্বার, আপু তো বড় একটা চেম্বার নিয়েছে, তোমরা সবাই জানো। আমি চেম্বারের সামনে দাঁড়িয়ে আগে জুতার ফিতা খুলে রাখছি যাতে আমি তাড়াতাড়ি করে ভিতরে ঢুকতে পারি। দেখছো আমি কত অ্যাডভান্স। আর এখানে হচ্ছে আরাফকে দিয়ে দিয়েছিলাম ভিডিও করার জন্য, ও হচ্ছে ভিডিও করছিল আর আমি তাড়াতাড়ি করে হচ্ছে আপুর চেম্বারের মধ্যে ঢুকে যাচ্ছিলাম। দুঃখের বিষয় হচ্ছে আরাফ গেট দিয়ে ভিতরে ঢোকার সময় মাথায় জোরে একটা বাড়ি খায়, মাথা ফুলাই ফেলছে, মানে কি আর বলবো। আর আজকের ভিডিও একটু বড় হবে তাই আমি ফাস্ট করে দিয়েছি তোমাদের দেখার সুবিধার্থে। অনেকে লং ভিডিও পছন্দ করে না তাই। আলহামদুলিল্লাহ কাটলাম। চেম্বারে যেই দেখি আপু হচ্ছে একটা পেশেন্টের কাজ করছিল, অন্য ফাঁকে আমরা একটু ফ্রেশ হয়ে নিই। এর মধ্যে পেশেন্টের কাজ শেষ হয়ে গেলে আমরা আপুর বার্থডে সেলিব্রেশন করি। প্রিপারেশন নিতেছে না, ফিল্ডার খুঁজতেছে। ফিল্ডার এত সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর মানুষ, তারপরে নাকি ফিল্ডার লাগে। ফিল্ডার এটা কোনো কথা? সমস্যা নেই। সবাই লুকিয়ে দিবে। দেখেন এই যে রাত্রে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে আসছে দেখছেন, আমার বোন। কেউ জানে না এটা আমার বোন হয়। আজকে জানলো, আর বোনের বার্থডে তো তাহলে আমরা সেলিব্রেশন করব না, কিন্তু হুট করে আসা হয়েছে। আমি তো অবাক হয়ে গেছি যে আমি ওর দিকে তাকাইছিলাম। কয় মিনিট তাকাইছিলাম? 2 মিনিট। হ্যাঁ, তারপর হাত করছি। আপু তাকাতে ভাবতেছে এটা কি হইলো, কেন আসছে, বুঝতেছিল না। তোমার পছন্দ সেটাই। থ্যাংক ইউ সো মাচ। আর সবাই হচ্ছে হ্যাপি বার্থডে বলে দিবা। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে সাথে হ্যাপি নিউ ইয়ার হয়ে গেছে। আজকে আজকে আমরা র্যান্ডমলি বের হইছি ঘুরতে, একদম র্যান্ডমলি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ আসো ইয়ার। আসো আসো। আচ্ছা আমরা কেক কাটি। আসো 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 ভিতরে ঢুকাই দাও। উপর করে দাও না, একটু ক্লোজ করো। ও আসো। আচ্ছা ও আসি সবাই। ক্যান্ডেল নাই। রেডি? আরে পাই নাই কিছু। কিসে? রেডি। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ রূপাপু। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। এখন আমার খাইতে গেলে তো আমরা আরে পরে এখন দেখ উপরে আতশবাজি ফুটতাছে, ওই যে ফানুস। ওই 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 যে উপরে দেখ নীল, আতশবাজি ফুটতাছে। হ্যাপি নিউ ইয়ার 2026। একটা আতশবাজি ফুট। উপরে শুধু আতশবাজি দেখা যায়।
আমার চুল। হ্যাপি নিউ ইয়ার। আমার আজকে চুল শেষ, শ্যাম্পু করে আইছি চুল। হ্যাপি নিউ ইয়ার। মিম দে মিস না দে রে ঝাল বলছি মামারে ঝাল ফাটাই দিতে। না ওই যে মিষ্টি হলাম কেক খাইছি না, কেকের পরে মরিচ খাইছি তো মুখে প্লাস দিছে ঝালটা। ডোসা ডোসা মিম খায় বসা, মিমের সাইজের ডোসা, মিম খায় এই গান্ডু। আমি ডোসা। আপুর বার্থডে সেলিব্রেশন করার পরে আমরা চলে যাই গুলশানে। নাহিদ ভাই আমাদের গুলশানে নিয়ে যাচ্ছিল, বাট রাস্তা আমরা হারাই ফেলি। তারপরে হচ্ছে এখান থেকে ব্যাক করে আমরা মিরপুরে চলে আসি। ম্যাম কি নেবেন? এই যে নলি 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 তোর নলি দিয়ে 300 টাকা। দেখি মুখটা। মুখ না, আপনি নলিটা দেখেন, একবারে ডাইনোসরের পা, একদম ডাইনোসর পা। জল পরিষ্কার পরে না, কপাল ভালো। নাহিদ ভাইয়ের জন্য ওয়েট করতে করতে অবশেষে ভাইয়া চলেই আসলো। আর ওই দিন ভাইয়ার উপরে অনেক বেশি বিরক্ত হয়ে গেছিলাম আমি। ভাইয়া যদি ভিডিও দেখে থাকো তাহলে শুধুমাত্র এই কথাটা তোমার জন্য। ভাইয়া মনে হয় বুঝতে পারছে যে আমরা তার উপরে অনেক বেশি রাগান্বিত ছিলাম, এর জন্য ভাইয়া দুটো ফ্লাওয়ার নিয়ে আসছে, আমার জন্য একটা, আরাফের জন্য একটা। এই যে নলি আর এই যে হচ্ছে উলালি। আমাকে ভরসা না করলে আমাকে ভরসা করো না। বাসায় যাওয়ার সময় দেখছিলাম পুরো রাস্তা কুয়াশা দিয়ে একদম ঢেকে গেছে। আর এইটা যখনই দেখছি তখন নাহিদ ভাই আমাদের সঙ্গে মজা নিচ্ছিল, কি বলে শুনো। এইবার এত বেশি শীত ছিল আমাদের এই সাইডে, কি বলবো, তোমরা জাস্ট দেখো। আর এইবার কার কোন জেলায় কেমন শীত পড়েছে আমাকে কিন্তু জানাতে পারো। আমার পিছনে নাহিদ ভাই ছিল, তাকে জাস্ট দেখা যাচ্ছে না কুয়াশার জন্য, উনি পুরা ঢেকে গেছে কুয়াশার মধ্যে। আর এই ছিল আমার 31st নাইটের ভ্লগ। তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে পারো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।